नमस्कार बंधुरा आमी आज के आबार नतून विषय निये नतून भिडियो शुरू करार पूर्वे किछु कथा जानिये राखी जारा आमार साथे जोगाजोग करते चाइछो नाना समस्यार प्रतिकार करते चाइछो नाना समस्या निये आलोचना करते चाइछो जन्मकुंडली विचार करते चाइछो नाना रकम समस्यार जोन्नो तोमार काज कराते चाइछो बा सुलभ मूल्ये गौरत्न पेते चाइछो तारा अवश्यई कमेंटेर माध्यमे जोगाजोग करबे और जारा नतून देखछो अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करबे। तो आज के विषय निये बोलबो सेटा होच्छे तार आगे किछु बोली तोमादेर होयतो देखते पारो पिछने बैकग्राउंड आमार चेंज हो गेछे सेटआपटा चेंज करछि केन आमार पाये खूब असुविधा होच्छे लेगेछे आमार पाये तो सेई पायेर जोन्नो आमी अन्य सेटआपे आमी काज करते पारछि ना ऊपर तलाय आमार सेटआप आछे आमी नीचे तलाय एखन करछि बाध्य हये तो যাই হোক এটা বলে নিলাম। তো আজকে যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে অভিশাপ। এই অভিশাপ লাগলে কি কি ক্ষতি হয় কি করে লাগে ঠিক আছে আর এর থেকে বাঁচার উপায় কি এটা আজকে বিষয় ক্লিয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটাকে স্কিপ করবে না। তো প্রথমে আসি পিতৃ অভিশাপ। এই পিতৃ অভিশাপ লাগে রবির জন্য। এবার কি হয় পিতার প্রতি যদি দায়িত্ব ঠিকমতো পালন না করতে পারো তাহলে কিন্তু এই অভিশাপ পেতে হয়। তার ফলে কি হয় জীবনের শেষ সময় ভাগ্য সঙ্গ কিন্তু দেয় না আর সব সময় বড় যারা ব্যক্তি আছে তাদের সাথে কিন্তু সমস্যা সৃষ্টি হয়। কি করবে নিয়মিত গণেশের উপাসনা করতে হবে আর প্রতি বুধবার দুর্বার মালা সবুজ সুতো দিয়ে তৈরি করে অর্পণ করতে হবে। মাতৃ বা স্ত্রী অভিশাপ এটা হয় চন্দ্রের জন্য। স্ত্রী বা মায়ের প্রতি যদি দায়িত্ব পালন ঠিকমতো না করতে পারো তাহলে কিন্তু এই অভিশাপ পেতে হয়। কি করবে নিয়মিত গাছে জল দিতে হবে আর শিব পার্বতীর সাথে যে গণেশের ছবি পাওয়া যায় সেটা নিয়ে উপাসনা করতে হবে। এরপর আসি ভাই বা বোনের অভিশাপ। এটা হয় মঙ্গলের জন্য। মঙ্গল রাহু অথবা শনির সাথে সম্পর্ক যদি যুক্ত হয় জন্মকুণ্ডলিতে যদি এরকম কোনো সম্পর্কিত হয় বা অস্ত বা রেট্রোগেট বা বকরি হতে থাকে তাহলে এই অভিশাপ কিন্তু হয়। কি ভাতৃ অভিশাপ বলে কি হয় ঋণ আর মামলা মোকদ্দমা এইগুলো কিন্তু সম্মুখীন হতে হয় আর লাগাতার কিন্তু দুর্ঘটনার শিকার হতে হবে। কি করতে হবে সংকটনাশক গণেশ স্তোত্রম পাঠ করতে হবে আর মঙ্গল বা নিরামিষ ভোজন খেতে হবে গুড় খাওয়া দরকার। আর্থিক অভিশাপ এটা হয় বুধের জন্য। বুধ আর রাহু সম্পর্ক যুক্ত হলে এই অভিশাপ পেতে হয়। কি কয় কেউ যদি ধনের সম্মান না করে মনে করো টাকা আছে বেফালতু খরচা করে যাচ্ছ যেখানে সেখানে খরচা করে যাচ্ছ কোনো মানে টাকাকে কোনো দিন কোনোভাবে সম্মান কিছু রাখছো না টাকার তখন কি হবে আর্থিক অভিশাপ এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। কি করবে রোজ সকালে স্নানের পর চন্দনের তিলক বুকে লাগাতে হবে আর কি গণেশকে রোজ সকালে দুর্বা অর্পণ করতে হবে। এরপরে আসি দেব অভিশাপ। এটা কুণ্ডলীর জন্মকুণ্ডলীর নবম ভাব যদি কমজোর হয় বৃহস্পতি আর রাহু যদি সম্পর্কযুক্ত হয় বৃহস্পতি আর রাহু যদি সম্পর্কযুক্ত হয় তাহলে কিন্তু রাহু চণ্ডাল যদি কারো যোগ থাকে জন্মকুণ্ডলীতে তাহলে কিন্তু এই অভিশাপ পেতে হয়। দেবদেবী তুমি যে ধর্মের হও না কেন হিন্দু ধর্মে বিশেষ করে দেবদেবী পুজো করা হয় তুমি নিজের ধর্মের মানুষ হয়ে নিজের দেবদেবীকে পুজো করো না না করলে আবার ক্রিটিসাইজ করো অবজ্ঞা করো তাহলে কিন্তু বা আধ্যাত্মিকতার দিকগুলোকে তাচ্ছিল্য করো তাহলে কিন্তু এই অভিশাপ পেতে হয়। এর ফলে কী হয় অজ্ঞাত বাধার সম্মুখীন হতে হয় অনেক চেষ্টা করেও কিন্তু বিয়ে হয় না আর কি সন্তান হতে বাধা দেয়। কি করবে রোজ সকালে সূর্যকে জল অর্পণ করতে হবে আর বাড়িতে পুজোর স্থানে হলুদ গণেশ স্থাপন করতে হবে আর হলুদ ফুল অর্পণ করতে হবে। সন্তান অভিশাপ এটা পঞ্চম জন্মকুণ্ডলী যদি পঞ্চম ভাব খারাপ থাকে তাহলে কিন্তু এই অভিশাপ পেতে হয়। কি হবে বিনা কারণে গর্ভপাত করালে বারবার সন্তান হয়েছে সন্তানকে জন্ম দিচ্ছ কিন্তু সন্তানের প্রতি কোনো দায়বদ্ধতা নেই দায়িত্ব পালন করো না সন্তান থেকে কষ্ট পেতে হয়। এর ফলে কী হয় সন্তানের কষ্ট পেতে হয় আর কি হয় কখনো কখনো সন্তান হয়েও সে সন্তান বাঁচে না বা টেকে না বা থাকে না। আচ্ছা কি করবে সন্তানকে প্রেম করতে হবে আর দায়িত্ব পালন করতে হবে রোজ সকালে শিবের উপাসনা করা
দরকার গণেশের সাথে। কর্ম অভিশাপ, শনি আর রাহু সম্পর্কযুক্ত হলে এই অভিশাপ হয়। বহু চেষ্টা করেও কিন্তু সফল হওয়া যায় না। কি করবে? নীল রঙের গণেশের উপাসনা করতে হবে আর দুর্বল ও অসহায় মানুষকে সাহায্য করতে হবে। ঠিক আছে? আর হচ্ছে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অজ্ঞাত অভিশাপ। বিনা মানে অজ্ঞাত মানে কি, যেটার প্রতি কোনো আমার জ্ঞান নাই, অজ্ঞাতভাবে আসছে। কি হবে? রাহু প্রথম, দ্বিতীয় বা অষ্টমভাবে যদি থাকে তাহলে এই অভিশাপ পাওয়া যায়। এরপরে কি হয়? ভয় বৃদ্ধি, মানসিক রোগ দেখা যায়, জীবনে কোনো না কোনো দিক কিন্তু খালি হতে দেখা যাবে। সবুজ গাছ যদি বিনা কারণে কাটো, দায়িত্ব পালন যদি না করো, মিত্র মানে বন্ধু ও মানুষের সাথে যদি বেইমানি করো, তাহলে এই অভিশাপ পেতে হয়। কি করবে? শনিবার দ্বীপ ও কম্বল দান করবে। দ্বীপ দান করা মানে অশ্বত্থ গাছের তলায় সরষের তেলের প্রদীপ দান করতে হবে। আর কি? সাদা চন্দনের তিলক লাগাতে হবে। খাবার দাবার ঠিক মতো ভালো মতো করে খাওয়া দাওয়ার খেতে হবে। নেশা থেকে দূরে থাকতে হবে। আর গণেশের উপাসনা করতে হবে ঋদ্ধি সিদ্ধির সাথে। জীব অভিশাপ, এই জীব অভিশাপ, কেতু যদি খারাপ থাকে জন্মকুণ্ডলী তাদের জীব অভিশাপ পাওয়া যায়। পশু পাখিকে বিনা কারণে হত্যা করা, সবুজ গাছ কাটলে এগুলো হয়। এর ফলে কি হয়? ভয় বৃদ্ধি বাড়ে, মানসিক রোগ হয়, অপযশ লাভ হতে দেখা যায়। কি করবে? শনিবার নিজের বাড়িতে রুটি তৈরি করবে। ঠিক আছে? তার এটাকে নিয়ে গিয়ে কী করবে? কুকুরকে খাওয়াতে হবে আর অশ্বত্থ গাছ লাগাতে হবে। দুবেলা গণেশ স্তোত্রম পাঠ করতে হবে। আশা করি বোঝাতে পারলাম কিভাবে অভিশাপ হয়, অভিশাপ থেকে কীভাবে নিজেকে বাঁচাতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে।